আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবার ইমানদাররা উত্তর দিতে শুরু করবে ওই মুনাফিকদের জন্য ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গররাতকুমুল আমানি হাত্তা জাআ আমরুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইমানদাররা তাদেরকে বলতে শুরু করবে এই মুনাফিকের দল আলো যে তোমরা পাও না, তোমাদের আমাদের মধ্যে পর্দা পড়ে গেল, দুনিয়ায় এক নম্বর তোমাদের অপরাধ ছিল ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, দুনিয়ায় থাকতে তোমরা নিজেরাই নিজেদেরকে এমন পরীক্ষার মধ্যে ফেলেছিলে যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই, ওই পরীক্ষা তোমরা নিজেরাই নিজেদেরকে করেছিলে। আমরা কি আমাদের জীবনে এইরকম কোনো পরীক্ষা করি নাকি? বলছি তো না, কিন্তু হিসাব একটু মিলান তো এবার। এমন কতগুলা ছেলে আছে যেই ছেলে সিগারেট ধরাইছে তার এক বন্ধু পাশের থেকে বলছে এই দোস্ত আমি সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না, তুই ফাঁকে যায় বিড়ি ধরাবি, সিগারেট ধরালে আমার কাশি হয়। কিন্তু বন্ধুত্ব ত্যাগ করে নাই। একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন যাওয়ার পরে যেই ছেলে প্রথম দিন বিড়ি ধরালে খুব খুব করে কাশতো, গন্ধ সহ্য করতে পারতো না, 10 দিন যাওয়ার পরে ওইটাই আস্তে করে বিড়িখোর হয়েছে। যেইটা সিগারেট ধরায়, ধরানোর পরে বলে দোস্ত তোর টানার পরে কিন্তু ফার্স্ট কল আমি। 10 দিন আগে যেটা বিড়ি খাইতো না এখন বিড়ি খাওয়া শিখলো। এই পরীক্ষা কি আল্লাহ দিছে ভাই ওনারে? নিজে নিজেই নিজে পরীক্ষার মধ্যে ফেলছে। এক বড় ভাইয়ের থেকে বাইক পাইছে, পাওয়ার পরে বলছে চল কুষ্টিয়ার দিকে একটুখানি রাস্তাটা নতুন করে পিচ ঢালাই দিছে, একটা টান মারে আসি কুমারখালী ব্রিজ টু একদম গারাগঞ্জ বাজার পর্যন্ত চলে যাব। হঠাৎ করে তার এক দোস্ত যাচ্ছে, বলে তুই কই যাস? বলে দেখ 3:58 বাজে, 4টার সময় আসরের নামাজ, মসজিদে যাব। বলে শোন বাইক পাইছি আজকে, উঠলে উঠ, গাড়ির পিছনে উঠে একটা টান দিয়ে আসবো, সব দিন বাইক পাওয়া যায় না। কয় দোস্ত আমার যে আসরের নামাজ। কয় আরে বেকুব, আসরের নামাজ প্রত্যেক দিন থাকবে কিন্তু বাইক প্রত্যেক দিন পাওয়া যাবে না, মন চালে উঠ, না হলে অন্য বন্ধু নিয়ে যাব। ও দোনো মনের মধ্যে পরে চিন্তা করছে ঠিকই তো, আসরের নামাজ পরেও পড়া যাবে, বাইকে উঠে নেই। এই যে নামাজ বাদ দিল, 1 দিন 2 দিন করতে করতে নামাজিটা বেনামাজি হয়। এই পরীক্ষা আল্লাহ দেয় নাই, এই পরীক্ষা মানুষ নিজেই নিজের মধ্যে পড়ে, ঠিক না? এমন দলের হয়ে আপনি মিছিল লাগাইছেন, যেই দলের মিছিল দেওয়ার জন্য, যেই কাজ করার জন্য আপনাকে ড্যান্স দেওয়া লাগে, আনন্দ ফুর্তি করা লাগে, নাচা লাগে, খোদা লাগে। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি বিগত 40 দিন, ফজরেরটা জামাতে 1 ওয়াক্ত আছে না? এরপরে সুন্দর করে ফিরি চা ফিরি বিড়ি, আস্তে আস্তে বিড়ি খায় দেখে জোশ আসে না। এক বন্ধু বলছে দোস্ত আর এটা বাদ দে, দেখ কি করি। বিড়ির মধ্যে থেকে মাল ফেলে দিছে। বললি এটা ফেললি কেন? কয় এর মধ্যে এবার ভিন্ন জিনিস ঢুকানো হবে, দম পাবি দম। আছে না ভাই? এই পরীক্ষা কি আল্লাহ আপনারে দিছিল ভাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া রাতাবতুম ওয়া গররাতকুমুল আমানি হাত্তা জাআ আমরুল্লাহ। এই দুনিয়ার মানুষ এমন পরীক্ষায় নিজেকে ফেলো না যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই। তুমি যদি এই পরীক্ষার মধ্যে ফেলো, তুমি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও মুনাফিকের দপ্তরে তোমার নাম উঠে যেতে পারে, ঠিক না? এগুলো এক ধরনের, এটা আমলের, আর একটা আছে আকীদার পরীক্ষা। কিসের? বড় ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আপনি ভক্কর চক্করে পড়ে বুঝেন নাই কেমনে ঈমান হারায় ফেলছেন। ছেলেটা অনেক দিন অসুস্থ, ভালো হয় না। মেয়েটা পরীক্ষার মধ্যে 2 বার ফেল করছে। একজন বুদ্ধি দিয়েছে, উপায় আছে, অমুক মাজার শরীফে যা, লাল একটা কাপড় বানবি, আর ওই জায়গায় 11 কেজি চালের পোলাবের পায়েস দিয়ে মান্নত করে আয়। আমার 2টা ছেলে ওই মান্নত দিয়ে পাস করছে। বাচ্চা কাচ্চা হয় না, যাও আজমির শরীফে চলে যাও, খাজা বাবার দরবারে কেউ ফেরে না খালি হাতে, ওই জায়গায় যায় মান্নত দিয়ে দাও। একজন জিজ্ঞাসা করছে এই বেটা মাজারওয়ালা কি তোর কে বাচ্চা দেয়, আর মাজারওয়ালা কি তোর জন্য কি রিজিক দেয় নাকি? বলছে না না, মাজারওয়ালা কিভাবে দিয়ে, তো কবরের মধ্যে তো গেলি কেন? বলে গেছি ভিন্ন কারণে। ওই মাজারওয়ালা আল্লাহর বড় অলি, উনি এত বড় বেলায়েত হাসিল করছে, এই জন্য উনার কাছে মান্নত দিলে উনি খুশি হয়, উনি খুশি হলে আল্লাহ খুশি হয়। আল্লাহ দেয় কিন্তু একটু বাবার মাধ্যম দিয়ে দেয়, আছে না?
এই ঈমান যদি আপনার হয়, আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানে পার্থক্য নাই। আবু জেহেলকে জিজ্ঞাসা করছে লাতুজ জামানাতের কাছে কেন যাও, অথচ তুমি যে বলো আম্মাই ইয়ামলিকুস সামা ওয়াল আবসার, চোখের মালিককে, কানের মালিককে, সায়াকুলুন আল্লাহ, চোখ দিছে আল্লাহ, তোমাকে রিজিক দেয় কে, বলে আল্লাহ, খাওয়ায় কে আল্লাহ, জীবন দেয় কে আল্লাহ, তাহলে লাতুজ জামানাতের কাছে কেন যাও? ও বুঝো নাই তোমরা, ভিন্ন কারণে যাই। লাতুজ জামানাত আল্লাহর অমুক পয়গম্বরের, অমুক ফেরেশতার, অমুকের প্রতিকৃতি, এগুলো সব আল্লাহর মাহবুব, আল্লাহর প্রিয়, ওদের কিছু দেওয়ার ক্ষমতা নাই, কিন্তু ওখানে একটু মান্নত দিলে লাত খুশি হয়। লাত খুশি হলে আল্লাহ খুশি হয়, আল্লাহ দেয় কিন্তু একটু লাতের মাধ্যম দিয়ে দেয়। আল্লাহ সূরা জুমারের মধ্যে বলছেন লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, কিছুই করতে পারে না, কেবল আল্লাহ আর বান্দার মধ্যে একটু ভায়া মাধ্যম হয়। আল্লাহ বলছেন যতই আল্লাহ খালিক, আল্লাহ মালিক বলো না কেন, তোমার এই ঈমান যদি থাকে, তোমার মুসলমানিত্ব পূর্ণ হয় নাই, তুমি মুশরিক। অথবা আপনার দাড়ি এত বড়, আপনি দেখতে নামাজি, কিন্তু আপনি যদি মনে করেন আল্লাহর বান্দার মধ্যে কাউকে ওসিলা মানা লাগে, পীর মাজার ফকির আপনার কোনো ভালো মন্দ করতে পারে, এই ঈমান যদি আপনার থাকে, আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানে পার্থক্য নাই। আপনার হাসর নাসর আর আবু জেহেলের হাসর নাসর একসাথে হবে। এরকম আছে না ভাই? কুষ্টিয়ার দিকে তো বেশি, এইটা বাপরে বাপ, সেউরিয়া দরবার শরীফ আছে না? বাপ রে বাপ, সিদ্ধি ওদের, নামাজ লাগে না, কালাম লাগে না, নামাজ নাকি ভিতরে ভিতরে, জাহেরি আর বাতেনি, নবীর থেকে বড় ওনারা আদর্শ। নবীর জাহের লাগতো, বাতেন লাগতো, ওনাদের জাহের লাগে না, বাতেনে আছে ভণ্ডামি। তাহলে আল্লাহ রাব্বুল আমিন এক নম্বর বললেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, খবরদার খবরদার, যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই, এই পরীক্ষায় নিজেকে ফেলো না। এখানে একটা বাঁচার কায়দা আছে, বলে দিব, বলে দিব। আপনি যাই বলবেন আমি মূর্খ মানুষ ছিলাম, আমি বুঝতাম না, মুখ হুজুর আমাকে বলছিল আল্লাহ, ওই হুজুরে ধরো, পার পেয়ে যাবেন। ভালো করে বোঝেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, এইটার ব্যাখ্যাটা বুঝে নেন। শিরিক একমাত্র এমন পাপ যে করছে তার দোষ, কার বুদ্ধিতে, কার পরামর্শে, কেন করছিলেন এইগুলা দেখা হবে না, আপনি ফেসে যাবেন নিজে। উদাহরণ যদি দেই, আপনার এলাকায় এক লোকের খুব কাশি হয়েছে, মূর্খ মানুষ, অনেক দিন ধরে কাশে, লোকজন বলছে যাও অন্তত এই জায়গায় ডাক্তারটা দেখাও। ডাক্তার দেখায় বলছে আপাতত 2টা ওষুধ দিলাম সিরাপ, আপনি এইগুলা খাবেন, এরপরে 3 দিন পর টিবি হয়েছে কিনা তার টেস্ট করা হবে আপনার। ও বলছে ডাক্তার সাহেব মূর্খ মানুষ, ওষুধপত্র কেমনে খাবো আমি জানি না। বলছে আপনি যাই ডিসপেন্সারিতে যাই বলবেন, বললেই ব্যবস্থা করে দিবে। বলছে বাবা আমি কিন্তু পড়ালেখা জানি না, টেনশন করেন না, দেখেন কি করি। বোতল নিচে নেওয়ার পরে 1 টান 2 টান 3 টান কোনার মধ্যে কাটে দিছে। বলছে চাচা কোনার যেটা কাটলাম এটা খাবার আগে, আর 1 টান মানে 1 চামচ 3 বার করে খাবেন, কই পানির মতো সোজা। আছে না ভাই? সুন্দর করে এরকম বুঝাই দিছে। বুঝাই দেওয়ার পর বাড়িতে নিয়ে আসছে, নিয়ে আসার পরে রাত্রেবেলা ওষুধ খাইছে। খাওয়ার পরে শুয়ে পড়ছে। ওনার ছোট একটা বাচ্চা আছে, বাচ্চার সাথে দেখছে আব্বা ওষুধ খাইছে। ওষুধ খাওয়ার পরে বোতলটা নিয়ে যায় জানালার উপর রেখে দিয়েছে। সকালবেলা ওনার কিছু ক্ষেত আছে, ওই ক্ষেতের মধ্যে সিম হয়েছে, ক্ষেতের মধ্যে মূলা হয়েছে, ক্ষেতের মধ্যে বেগুন হয়েছে, সাথে সাথে কিছু মাজরা পোকাও ধরছে। ওনার বড় ছেলে চিন্তা করছে একটু বিষ দিয়ে আসি। সকাল সকাল যে বিষ স্প্রে করে ইন্ডিলের যে বোতলটা, ওই বোতলটা নিয়ে এসে জালনার পাশেই রাখছে যেখানে ওষুধ আছে। সকালবেলা বাপের আবার কাশি, কঠিন কাশি। উনার ছোট্ট একটু বাচ্চা আছে বাড়িতে, একটা 5-6 বছরের। বড়গুলা কথা না শুনলেও ছোটগুলা খুব কথা শোনে, ঠিক কিনা? আপনাদের এলাকায় কি জানি না, আমার তো 3 মেয়ে, এদের কথা শোনার ঠেলায় আমি অস্থির। বাড়িতে যায় দরজায় ডাক দিলে 3 জন দৌড় দিবে, যেইটা খুলতে পারবে ওই খুশি, বাকি 2 জনের মন খারাপ। ওর মা বলছে কারো মন খারাপ রাখা যাবে না, তুমি আবার বাইরে যাও। আবার বাইরে গেছে, আবার ডাক দিছি, আবার একজন দৌড়ে এসে খুলছে, আরেকজনের মন খারাপ, আবার বাইরে যাও। এক দরজা 3 বার খোলা লাগে কথা শোনার ঠেলায়, ঠিক কিনা? ছোট বাচ্চারা বাপের ওষুধ খুলে দিলে মুখে দিয়ে দিতে চায়, আপনাদের দেয় না ভাই? ওই মেয়েকে ওর বাপ বলছে মা আমার জন্য কি একটু ওষুধ আনতে পারবে নাকি? ছোট মানুষ লাভ দিয়ে বলছে পারবো, মানে ঢেলে নিয়ে আসতেছি আমি। দৌড়াই চলে গেছে। যাওয়ার পরে তো খেয়াল নাই ওর কোনটা ওষুধ কোনটা ইন্ডিল ঢালছে। ইন্ডিলের একটা গন্ধ আছে, কিন্তু বাপের কাছে এনে দেওয়ার পরে কাশির ঠেলায় উনি ঢক করে মারে দিছে। মারে দেওয়ার পরে বুঝছে হায় হায় খাইলাম তো ইন্ডিল।
বুঝে থাকলে বলেন তো ভাই, যদি ওষুধ মনে করে 2 চামচ ইন্ডিল খায় তাহলে ওই লোকের উপকার হবে না ক্ষতি হবে? কথা বলেন, উপকার হবে না ক্ষতি হবে? কিসের ক্ষতি হবে? ওই লোক মূর্খ মানুষ, পড়ালেখা জানে না, মাসুম বাচ্চা দিছে, নিয়ত সহি ছিল, তারপরেও ক্ষতি হবে? ক্ষতি হয়ে যাবে। আপনার নিয়ত কি ছিল? বাচ্চা দিছে না বড় মানুষ দিছে, বুঝে না না বুঝে ইন্ডিল এইটা বুঝবে না, বিষের ক্রিয়া বিষ শুরু করবে। আপনি যদি শিরিক করেন, কোন হুজুরের পরামর্শে করছিলেন, কার পরামর্শে আপনি এটা করেছিলেন, আল্লাহ এইগুলা দেখবে না, ওই লোকও ফাঁসবে, আর যেই লোক শিরিক করবে সেও আল্লাহর আদালতে ফেঁসে যাবে। ঠিক না? এই জন্য ইমান আগে ঠিক করা লাগবে। ইমান কোথায় ঠিক হবে? আমাদের মাদ্রাসায়, আমাদের স্কুল, এইগুলো তো আমরা দেখতে পাচ্ছি। এখন মাদ্রাসায় যতটুকু আমাদের আছে, স্কুলগুলোর মধ্যে ইমান আখলাক শেখানোর মতো কিছুই এখন নাই। স্কুলে এখন আছে কিরিং কিরিং সাইকেল চলে, তাই না ভাই? মূলা বেগুন আলু দিয়ে ঘন্ট রান্না করো, এই তো স্কুলে। প্রিয় ভাইয়েরা, এই জন্য ভালো করে বলি, প্রত্যেক বাচ্চাকে আপনার দায়িত্ব ইমান তার বিশুদ্ধ করায় দিয়ে যেতে হবে। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এবার ওই মুনাফিকদেরকে ইমানদাররা উত্তর দিবে, এই মুনাফিকের দল, তোমাদের দুনিয়াতে জালো পাইলা না, দুনিয়াতে তোমাদের দ্বিতীয় একটা অবস্থা ছিল, 2 নম্বর একটা গাফলতি ছিল। ওয়া তারাব্বাসতুম, দুনিয়ার বুকে তোমরা তোমাদের জিন্দেগিটা দীর্ঘসূত্রিতায় চালিয়েছিলে। দীর্ঘসূত্রিতা মানে আল্লাহর দিকে শুনেছে, বুঝেছে, বিধান জেনেছে, কিন্তু আল্লাহর দিকে আসে নাই, দেরি করছে, অপেক্ষা করছে, বারবার বারবার আল্লাহর দিকে আসবো আসবো বলছে, কিন্তু আল্লাহর দিকে আসতে তৎক্ষণাৎ তার রাজি ছিল না। হুজুর একজন ছেলের হাত ধরছে, ধরার পরে বলছে, বাবা আসরের নামাজের ওয়াক্ত হয়েছে, চল এখন মসজিদে যাওয়া লাগবে। ছেলেটা গেছে 100 গজ, যাওয়ার পরে হুজুরের দিকে ফিরে তাকায়, বলছে, হুজুর আজকে কি বার? বলছে, কি রে, তোকে নিয়ে যাচ্ছে আসরের নামাজ পড়তে, তুই বার শুনতেছিস কেন? বলে, হুজুর বলেন না কি বার? বলে, আজকে মঙ্গলবার। বলছে, হুজুর আল্লাহর কিরা করে বলতেছি, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, জুম্মার দিন থেকে এমন নামাজ ধরবো আর ছাড়বো না ইনশাআল্লাহ। আছে না? এই তোর মঙ্গলবার কই গেল, বুধবার কই গেল, বৃহস্পতিবার কই গেল, তুই ইনশাল্লাহ বলে ঠেললি কেন? ইনশাল্লাহ বলতে বলতে সপ্তাহ কাটায়, মাস পার হয়, তারপরেও নামাজ ধরে না, আল্লাহর দিকে আসতে শুধু ঠেলে আর ঠেলে। এইটাই হচ্ছে আল্লাহর দিকে আসতে দীর্ঘসূত্রিতা। এই অভ্যাস আমাদের জীবনে আছে কিনা? আগামী রমজান থেকে ভালো মানুষ হয়ে যাব, খালি একবার হজ করে আসি, দেখেন কেমন পরিবর্তন হয়। আল্লাহর দিকে আসার জন্য খালি অপেক্ষার অপেক্ষা। এই অপেক্ষা যদি করেন, আল্লাহর কাছে আপনি কিন্তু ফেঁসে যাবেন। ঠিক কি না ভাই? মিথ্যাটা বাদ দেন না কেন? মিথ্যাটা এখন ছাড়া। আরে ভাই আর বলেন না, ব্যবসা মিথ্যা ছাড়া এখন হয় না। এখন যে অবস্থায় একটু মিথ্যা কথা বলাই লাগে, না হলে ব্যবসায় চালু করা যায় না। আপনার মতো সেনা লোক বলে কেনা দামে দিলাম, আপনি আমার বৌনির কাস্টমার, এই কথা বলে 500 টাকা পকেট কাটা শেষ। আছে না ভাই? সেনা লোক বলে কেনা দামে বৌনির কাস্টমার হিসাবে দিলাম, অথচ আপনি কাস্টমার নম্বর 10, 200 টাকা বেশি আপনারতে পকেট মারছে। মাল হালাল, সব হালাল, কিন্তু একটুখানি এই সিস্টেমের কারণে বেচারির কামাইটা হারাম হয়ে যায়। জিজ্ঞাসা করবেন, এই অভ্যাস বাদ দাও, বলবো অচিরেই বাদ দিয়ে দিব, কিন্তু মিথ্যা বাদ দেয় না, গালি বাদ দেয় না, গীবত বাদ দেয় না, অন্যায় বাদ দেয় না, খালি অপেক্ষা আর অপেক্ষা করে। আল্লাহ বলছেন, অপেক্ষা যদি করো, কিয়ামতের দিনে তোমার আলো হারানো লাগতে পারে। ঠিক কি না? বলেন তো ভাই, কম বেশি আমাদের জীবনে এই রোগ আছে কিনা? মসজিদে যাওয়ার পরে পায়ের নিচে টাকনুর উপর থেকে কাপড় উঠায়, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন প্রথম দিন থেকে নবীকে দিয়ে বলে রাখছেন, মা আসফালা মিনাল কাবাইনি জারি ফিন্নার, তোমার টাকনুর নিচে যা যাবে এইটা জাহান্নামে যাবে, জানে বুঝে। কিন্তু প্যান্টের মাপ দেওয়ার সময় টাকনুর নিচে মাপ দেয়, আর চিন্তা করে অচিরেই ছাড়ে দিবনি, আর একটু বয়সে ছাড়ে দিবনি। লোকজন যদি আনস্মার্ট বলে না? আছে না?
কত অজুহাত, আল্লাহর দিকে আসার জন্য অজুহাত। মুখের দাড়িটা আপনি ছাড়েন না কেন? দাড়ি রাখা তো আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য উজুব করছেন। বলে ইনশাল্লাহ একটু বয়স হোক। আর কত বয়স লাগবে ভাই আপনার? এই অপেক্ষা। আমার ভাষায় বলতেছি না, আল্লাহ রাব্বুল আমিনের ভাষায়। আপনার এই অপেক্ষার কারণে কিন্তু হাসরের দিনে আপনার আলো হারানো লাগতে পারে। 3 নম্বর, এবার সবচেয়ে ভয়ঙ্কর কারণ, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই দিন যখন ইমানদারদের কাছে আলো চাইলো, ইমানদাররা বলল ইরজি ওয়ারাকুম ফালতামিসু নূরা। ইমানদারদের এই কথার জবাবে ইমানদাররা যখন মুনাফিকদেরকে উত্তর দিচ্ছে তোমাদের 3 নম্বর আলো হারাবার কারণ, ওয়ারাতাবতুম, দুনিয়ার বুকে তোমরা আল্লাহর বিধানের ব্যাপারে সন্দেহ করতে। চিৎকার করে একটা জবান বন্ধ থাকবে না, উত্তর দিবেন আমরা কি আল্লাহর কোনো বিধানের ব্যাপারে সন্দেহ করি? ওই যে পিছনে বসে আছেন যারা, দেখতে পাচ্ছেন, এদিকে তাকান, এই যুবক ভাইয়েরা, আমরা কি আল্লাহর কোনো বিধানের সন্দেহ করি? ঠিক তো? চলেন এবার মিলাই। আল্লাহর বিধানে আমরা সন্দেহ করি না বলছি, কিন্তু আল্লাহর বিধানে সন্দেহ করি কি করি না একটু মিলাই দেখি তো। আপনাদের এলাকায় বিবাহ শাদী হয় ভাই? খালার বিয়ে, মামার বিয়ে, মামাতো বোনের বিয়ে, ভাইয়ের বিয়ে, চাচার বিয়ে, ভাস্তির বিয়ে হয় কিনা? ইসলামের বিধান বিয়ের মধ্যে 3টা, ইজাব আর কবুল আপনার জন্য ফরজ। ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, আপনার বিয়ের মধ্যে নারীর জন্য আপনার মোহরানা দেওয়া আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফরজ। এরপরে আপনার সাক্ষী সবুত চলে গেল। এরপরে ছেলের বাড়িতে আসার পরে একটা মাত্র প্রোগ্রাম, ওইটার নাম হচ্ছে, আল্লাহ নবী বলছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, একটা ছাগলের বাচ্চা দিয়ে হলেও, একটা ছাগি দিয়ে হলেও ছেলের বাড়িতে একটা অলিমার অনুষ্ঠান করবে, আনন্দ ফুর্তি। এর মধ্যে যা আছে তাই ইজাব আর কবুল, মেয়েকে নিয়ে আসা তার জন্য, নিহলা তার জন্য, মোহরানা দিয়ে দেওয়া, এইটাই হচ্ছে ইসলামের বিয়ের সম্পূরকতা। এইটুকুই ইসলামের বিয়ের আনুষ্ঠানিকতা। কিন্তু আপনার আমার এলাকায় যে বিয়ে হয়, বিয়ের 2 দিন আগের থেকে হলুদ সন্ধ্যা, 3 দিন আগের থেকে মেহেদি সন্ধ্যা, এলাকার সবচেয়ে ভালো সাউন্ড সিস্টেমের পরে ভাড়া করে নিয়ে এসে বাড়ির মধ্যে 7 দিন আগের থেকে ডিস্টি 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 আসেনি ভাই? ওই বাড়ির মুরব্বী যখন বাড়িতে মসজিদে নামাজ পড়তে গেছে, আপনি যাই ধরছেন, এই বাবাজি আপনার বাড়ির সাউন্ড সিস্টেমে জ্বালায় অস্থির, কি ব্যাপার আপনি মসজিদের বাড়িতে গান বাজে? বলছে বাবা মানুষের জীবনে বিয়ে শাদী একবারই হয় রে বাবা, একটু আনন্দ করতে দে একটা দিন। আছে না? এইটা বলার কারণ কি? এইটা বলার কারণ ইসলাম আপনার জন্য যতটুকু আনন্দ নির্ধারণ করেছিল, আপনি মনে করছেন এটাতে আমাদের তৃপ্তি হয় না, আমাদের এর জন্য ইসলামের বাহিরেও আরো অনুষ্ঠান লাগে, আরো প্রোগ্রাম লাগে, আরো আয়োজন লাগে। যারা এইটা মনে করবে, উপরে উপরে বলতেছে তারা ইসলামের ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু তার আচরণে প্রমাণ করে ইসলামের বিধান নিয়ে সে পরিপূর্ণ তৃপ্ত নয়। ঠিক কিনা? বিআই সাহেব আপনাদের কিছু লাগবে নাকি? বলছে আপনি বিআইয়ের কাছে বলতে চাচ্ছেন, আপনার বড় সাহস তো, উনি হাজী সাহেব মানুষ, উনার কিচ্ছু লাগবে না, কথা বলেন জামাইদের সাথে। জামাই কিছু লাগবে না, আল্লাহ আমার শ্বশুরে কম দেয়নি, তবে আপনাদের মেয়েকে বিয়ে দেওয়ার পরে বাইরে ঢাকায় নিয়ে যাবে, ওখানে যদি আপনারা বড় একটা এলসিডি মনিটর দেন আপনার মেয়েই দেখবে, একটা ফ্রিজ যদি দেন তাহলে আমরা গ্রামের থেকে মাছ টাছ পালে দেশি মাছ দিলে আপনার মেয়েরই আরাম হবে, একটা ইয়ামাহা এফজেডএস যদি দেন তাহলে আপনার মেয়েকে নিয়েই ঘুরবে, এগুলো আমাদের দরকার নেই। চিন্তা করছে বাপরে বাপ, আপনাদের মতো তো শরীফ মানুষ হয় না, আপনাদের তো কিছুই লাগবে না দেখতেছি। এই কৌশলে বিভিন্ন জন যৌতুক খায় কিনা? আসতে বলেন আর একটু, খায় কিনা? ইসলাম বলল মোহর দেওয়ার কথা, আপনি কৌশলে যৌতুক খান। আমি আপনার জন্য ওয়াজ করে যাই, আপনি যৌতুক না খায়া শুয়োরের গু অথবা শুয়োরের গোস্ত ঘিয়ে ভাজে মশমশা গরম ভাত দিয়ে খাবেন, আপনার গুনাহ কম হবে। বলবে হুজুর এটা আবার কি কথা বললেন, শুয়োরের গু আবার কেমন করে ঘিয়ে ভাজে খাবে? ধরেন কোনো লোক খাইয়ে ফেলছে, খাইয়ে ফেলার পরে পরের দিন মনে হয়েছে রব্বুল আলামিন তওবা করলাম তোমার কাছে, আমার এই ভুল করছি, মাফ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে তৎক্ষণাৎ মাফ করে দিবেন। কিন্তু আপনি যদি যৌতুক খান, আল্লাহর হুকুমের ব্যত্যয় করেছেন, নবীর তরিকার বাহিরে গেছেন, মেয়ের বাপের প্রতি জুলুম করেছেন, খারাপ সম্পদ আপনার বাড়িতে নিয়ে আসছেন, আপনি বান্দার হক বান্দাকে ফেরত দিয়া তাদের কাছে ক্ষমা চেয়ে এরপরে আল্লাহর কাছে তওবা করলে মাফ, নচেত আপনার তওবা কবুল হবে না।
শেষ বয়সে মক্কা শরীফে চলে গেছে, যাওয়ার পরে খানায় কাবা থেকে কান্না। পাশের লোকজন চিন্তা করছে বাপরে বাপ এত কান্দে কেন হাজি সাহেব, দেখি তো দোয়াই শরীক হয়। বলছে আল্লাহ, হজরতে আসার সময় ছেলে মেয়ে আমাদের ছিল, কিন্তু আল্লাহ মেয়েগুলাকে কৌশলে বুদ্ধি দিয়া রব্বুল আলামিন ওদের জমি 2 বিঘা দিছি, আর 2 বেটাকে বাকি 10 বিঘা ভাগ করে দিছি। আল্লাহ আমি তো জানি অন্যায় হয়েছে, কিন্তু কাবার চত্বরে এসে গেছি, তুমি মেহেরবানি করে মাফ করে দাও। বিয়ের সময় শ্বশুরের থেকে যৌতুক নিয়েছিলাম, আল্লাহ ওই সময় বুঝি নাই, এখন খানায় কাবায় চলে আসছি, গফুরুর রহিম তুমি আমাকে মাফ করে দাও। রব্বুল আলামিন ফেরেশতা নামাবেন। এখন যদি ফেরেশতা নামানোর সিস্টেম থাকতো, ফেরেশতা নামায় ঠাডা এক থাপ্পড় দিত, দিয়ে বলতো আমার ভক্কর চক্কর বান্দা, তুই যে বান্দার হক নষ্ট করে আসছিস, বান্দার হক নষ্টের গুনাহ আল্লাহ মাফ করে না, বান্দার হক নষ্ট করলে বান্দার কাছ থেকে ক্ষমা নেওয়া লাগে। জনগণের টাকা আপনি মেরে দিয়েছেন, রাস্তা বানানোর জন্য আপনাকে টাকা দেওয়া হয়েছিল, আপনার লাভের ভাগ ওর মধ্যে দেওয়া ছিল, কিন্তু আপনি যেই জায়গায় দেওয়া লাগবে পাথর ওই জায়গায় দিয়েছেন খোয়া, যেই জায়গায় দেওয়া লাগবে বিটুমিন, যেই জায়গায় দেওয়া লাগবে পিস ওই জায়গায় দিয়েছেন কেরোসিন, যেই জায়গায় দেওয়া লাগবে রড ওই জায়গায় দিয়েছেন কঞ্চি। আপনি মনে করছেন বাপরে বাপ শেষ বয়সে হাজি সাহেব, এখন দান খয়রাত মসজিদে করতেছি, মাদ্রাসায় করতেছি, আমি পার পেয়ে যাব। এত সোজা না, এত সোজা না। আল্লাহর কাছে যাওয়ার পরে ঠেলার নাম বাবাজি টের পেয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহর বিধানের ব্যাপারে সন্দেহ করা যাবে না। আল্লাহ যা বলছেন ওর মধ্যে আপনার থাকা লাগবে, বানায় বানায়ও কিছু ঢুকাতে পারবেন না। হুজুর 40 একটু করলে কি হয়? আসেন এক গুরু, ও ভাই আমার নবী করে নাই, সাহাবীরা করে নাই, কি হয় মানে? তোমার তো কোনো প্রশ্নই নাই এই জায়গায়। যা নবী করে নাই, যা সাহাবীরা করে নাই, যা তার পরের যুগে নাই, সেটা আপনি করতে পারবেন না, এর নামে ইসলাম, ঠিক কি না? যারা ঠিক বললেন জোরে জোরে, আপনার মসজিদে আজকের থেকেই যদি ফজরের পরে মোনাজাত বাদ দেওয়া হয়, হুজুর বিদায়, ঠিক বলেন, বলেন ঠিক। নবীজি তার 23 বছরের জিন্দেগিতে ফরজ নামাজ হওয়ার পর ইমামতি করলেন, ইমামতির পরে কোনোদিন মুসল্লিদেরকে নিয়ে একসাথে সবাই মিলে হাত তুলে মোনাজাত করলেন না, মোনাজাত বাতও দেন নাই। প্রত্যেক নামাজের পরে নবীজি ওজিফা করছেন, দোয়া করছেন। কিন্তু আমরা যে তরিকায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আল্লাহ মারে দিলাম, এইটুকু যদি বাদ দিয়ে দেয় ইমামের চাকরি থাকবে না। ওই মানুষই আবার এখানে চিৎকার করে বলে ঠিক ঠিক। আল্লাহর বিধানের মধ্যে সন্দেহ করা যাবে না। আপনাকে বলছে ভাই সুদের কারবার বাদ দেন, বলছে রাখেন হুজুর, আপনি তো 1450 বছর আগের পৃথিবীতে আছেন, এখন ট্রেডিং করতে, আমদানি করতে, রপ্তানি করতে, ব্যাংক লোন নিতে সব কিছুতে সুদ লাগে, আপনি বললেই হবে নাকি? এটা কি ওই মদিনার সময় নাকি সুদ ছাড়া চলা যায় না? বলে কি না? একবার যদি এই কথা আপনি বলেন, তাহলে আল্লাহ রাব্বুল আমিনের আয়াত ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আপনি এই আয়াতের সাথে সমর্থন দেন নাই। উপরে আপনার নামাজ রোজা যাই থাকুক না কেন, আপনার আল্লাহর বিধানে সন্দেহ করার কারণে আপনার ঈমান থাকবে না, ঠিক না? সুদ তো খাই খাই। অনেক মুরব্বী এখন এলাকায় তৈরি হয়েছে, অবসরে আছে, দাদনের ব্যবসা করে, টাকা লাগায়, আছে নাকি ভাই? আছে। এত বড় দাড়িওয়ালা মসজিদ থেকে আসরের পর বার হয়েছে, বলছে বাবাজি 1000 টাকা দেন। না, হাতে টাকা নাই। দেন বাবা 1000 টাকা দেন, আমার বাচ্চা অসুস্থ, একটু ডাক্তার দেয়। না, হাতে টাকা নাই বললাম। বলছে চাচা আপনি বোঝেন নাই, আজকে শুক্রবার, আগামী মঙ্গলবার দিন 1000 টাকা দিলে আল্লাহ মাসালে 1250 টাকা দিব। বলছে বেকুব কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি বাড়ির চল? বাড়িতে নিয়ে যাওয়ার পরে 1000 টাকা বের করে দিছে। বের করে দেওয়ার পরে এবার বলছে বাবা আর লাগবে নাকি বল, তোর শাশিও কিন্তু এই কারবার করে, লাগলে বল, আরো 1000 দেওয়া যাবে। তবে যা করবি তাড়াতাড়ি কর, ছোট দিনের বলা। আমি কিন্তু মাগরিবের নামাজ মসজিদে যাই, জামাতে ধরবো। আসরের নামাজ পড়ে এসে দাদনে টাকা লাগায়া মাগরিবের নামাজ আবার ধরতে যায়। এই রকম দাড়ি টুপিওয়ালা নামধারী মুনাফিক মুসলমান আছে কিনা?
ভালো করে এই জন্য বোঝেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ারাতাবতুম ওয়া গাররাতকুমুল আমানি হাত্তা জামরুল্লাহ। এই দুনিয়ার মানুষ আল্লাহর বিধানের ব্যাপারে যদি সন্দেহ করার সমস্যা নাই, কিন্তু ওই দিন যাওয়ার পরে আলো হারায় ফেলবা। এই জন্য প্রিয় মুসলমান, যা আপনার অবস্থা হোক, কখনো ভুল করেও আল্লাহর বিধানের উপরে পণ্ডিতি করা যাবে না। একটা গোপন কথা আছে, বলবো ভাই? যদি ঝামেলা হয়, যদি হয় সমস্যা আছে, বলবো তাহলে? একটা দল বিরাট ঝামেলার মধ্যে আছে। তারা নামাজের ইসলাম ভাল লাগবে, রোজার ইসলাম ভাল লাগে, হজের ইসলাম ভাল লাগে, কিন্তু তার কাছে যদি বলেন ইসলামে তো তোমার জন্য প্যানাল কোড আছে, ইসলামের যদি কেউ ডাকাতি করে, চুরি করে, তাহলে তার জন্য কি শাস্তি হবে ইসলামে আছে না ভাই? কথা আছে না ভাই? কেউ যদি কোনো মহিলার সাথে ধর্ষণ করে, ব্যভিচার করে, তার কি শাস্তি হবে ইসলামে আছে না ভাই? আপনি যদি বলেন না এগুলো আল্লাহর আইন, উনি বলবে রাখো ভাই, নামাজ রোজা হজ জাগাতে থাকো, আল্লাহর আইন ছিল আগে, থাক, এখন দরকার নাই। সব শুনতে রাজি, কিন্তু আল্লাহর আইনের কথা বললে বক্তার ট্যাগ লাগায় দেয়, বক্তা মনে হয় উমুক দলের। সাইফুল্লাহ ভাই তো মনে করছিলাম দল করে না, এখন তো দেখি এটাও দল করে। সচিব সাহেব ওনাকে চিনতে পারে না, আছে না? এইটা বলার উদ্দেশ্য ঈমান বাঁচানোর জন্য। আল্লাহর আইন কবে আসবে না আসবে সেটা পরের প্রশ্ন, কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহর আইন, আল্লাহর অর্থনীতি, আল্লাহর দেওয়া তরিকা, আল্লাহর দেওয়া পদ্ধতি সবগুলাই শ্রেষ্ঠ। এইটার উপর আমি ঈমান আনলাম, এই ঈমান আনার নাম মুসলমান। আর আপনি যদি পণ্ডিতি করে আল্লাহর কোনো বিধান নিয়ে কথা বলেন, তাহলে কিন্তু আপনার ঝামেলা আছে, ঠিক কি না? তবে তাদের জন্য ঝামেলা নাই যারা কালেমা পড়ার সময় আগেই নিজেকে পদ্ধতিটা বুঝে নিছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কুতুবিহি। কি বলছে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, যতদূর আমার বুঝে আসে ততটুকু কুতুবিহি। আছে নাকি এই দল? যদি এই দল থাকে তার ঝামেলা নাই, আল্লাহর সাথে বুঝবে। কিন্তু আমরা বলছি কুতুবহি মানে কিতাবে যা আছে সব বিশ্বাস করি। পণ্ডিতি করলে আল্লাহর আদালতে ধরা খাওয়া লাগবে, ঠিক কি না? সর্বশেষ 4 নম্বর পয়েন্ট ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আজকের আলোচনা শেষ, গভীর মনোযোগে বোঝেন। রব্বুল আমিন বলছেন ও ইমানদাররা তাদের কাছে যাওয়ার পরে এরপরে বলতে শুরু করবে তোমাদের আরেকটা দোষ ছিল, অগররাতকুমুল আমানিয়ু হাত্তা জামরুল্লাহ ওয়া গররাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওরা মরিচিকার পিছে ছুটতো, ওদেরকে দুনিয়া, ওদেরকে শয়তান এমন প্রবঞ্চনায় ফেলেছিল যে ওরা আল্লাহ থেকে ভুলে গিয়েছিল। রব্বুল আমিনকে এমন ভাবে ভুলেছে যে আল্লাহর বিধানে উল্টা আরো এক্সকিউজ খুঁজতো, এইটা করো না কেন? এইটা এই সমাজের সাথে যায় না। ও মায়েরা, একটা মহিলা আসছে, সুন্দর করে তার বয়স হয়ে গেছে, কিন্তু তারপরেও হাত মোজা পা মোজা সব পরে আসছে, কিন্তু আরেকটার সাথে হাতে নিয়ে আসছে 18 বছরের মেয়ে, উনার পর্দা খুশিদা কিচ্ছু নাই। জিজ্ঞাসা করছে তুমি পর্দা করো না কেন? বলে আমার মা বিয়ার পরে পর্দা শুরু করছে, আল্লাহ আসলে আমার বিয়ে হওয়ার পরে আমিও পর্দা করব। আর ছেলে মানুষ তাকালে বলবে তুই তাকালু কেন? আছে না ভাই? আপনি খুলে আসলেন, আপনার দোষ নাই, ছেলে তাকালেই দোষ, ঠিক কি না? এইটা বলার কারণ কি ভাইয়েরা? উনি এক্সকিউজ খুঁজে আল্লাহর বিধান এই কারণে পারি না, এখনকার সমাজের জন্য পারি না, পরিবেশের জন্য পারি না, বয়সের জন্য পারি না, এই অজুহাত সেই অজুহাত দেয়। আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য বলছেন ওয়া গররাতকুমুল আমানি, তোমাকে শয়তান এমন প্রবঞ্চনার মধ্যে ফেলেছে, তুমি আল্লাহর বিধানের সমস্যা খোঁজো। আসলে আল্লাহর বিধানে কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে তোমার চোখ আর তোমার অন্তরে, ঠিক কি না? লাস্ট একটা উদাহরণ দিয়ে দেয়, এই উদাহরণ শুনে বাড়িতে যাবেন, সারা জীবন হৃদয়ের মধ্যে গেঁথে রেখে দিবেন। উদাহরণটা হচ্ছে ছোটবেলায় আমাদের এলাকায় সুন্দর সুন্দর বেলুনওয়ালা আসতো। বেলুনওয়ালা হাতের মধ্যে বেলুন নিছে, বেলুনের ওয়ালার কাছে থাকতো ঘূর্ণি, বেলুনওয়ালার কাছে থাকতো বাঁশি। আপনাদের এলাকায় বেলুনওয়ালা ছিল ভাই?
বেলুনওয়ালা চিন্তা করছে কেমনে আমার বিজ্ঞাপন করা যায়, সারাদিন যদি পো পো করে বাজান লাগে দম তো শেষ হয়ে যাবে। বুদ্ধি করে একটা বাঁশি নিয়েছে, বাঁশি নেওয়ার পরে বাঁশিটা উল্টা দিক করে লাগাইছে, লাগায় সামনে একটা বেলুন লাগাই দিছে, দিয়ে ফু দিছে, দিতে 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 এত বড় বেলুন ফুলাইছে, ফুলানোর পরে এবার উল্টা দিকে নোকের মাথাতে বেলুন ধরছে, ধরে আস্তে করে যেই না সারে প দেখছো না ভাই? ওই বেলুনওয়ালার কাছে আগে ছিল সুন্দর একটা চশমা পাওয়া যেত, এখন আর বিক্রি করে না, 2 টাকা দাম, কাগজের ফ্রেম দেওয়া, সামনে লাল কালার সামনে হলুদ কালার, এরকম চশমা দেখছেন মুরব্বীরা? 2 টাকা দিয়ে আমি একটা চশমা কিনছি, কেনার পরে আশ্চর্য চোখের মধ্যে লাগাই টান দিয়েছি, টান দিয়ে উপর দিকে তাকাইছি, তাকাই দেখি আসমান লাল, বাড়িতে এসে দেখি আব্বা লাল, আম্মা লাল, ভাত লাল, লবণ লাল, পোলাও লাল। খানিকক্ষণ পরে আমার ওই নতুন চশমার স্বাদ চলে গেছে। এরপরে আস্তে করে একটা হলুদ চশমা কিনছি আবার 2 টাকা দিয়া, হলুদ চশমা কিনে উপর দিকে তাকায় দেখে আসমান হলুদ, নিচের দিকে তাকায় আব্বা হলুদ, আম্মা হলুদ, ভাত হলুদ, পোলাও হলুদ, বিরিয়ানি হলুদ, সব হলুদ। বুঝে থাকলে বলেন আসলে কি আমার আব্বা লাল? বুঝে বলেন আমার আব্বা কি লাল? আমার আম্মা কি হলুদ? লবণ কি হলুদ? আসমান কি লাল? আসমান আসমানের রঙে, বাপমা বাপমায়ের রঙে আছে, আসলে আমার চোখের কালার হলুদ অথবা লাল। আল্লাহর বিধানের ব্যাপারে যারা কথা বলে, আল্লাহর বিধান আল্লাহর বিধানের জায়গায় ঠিকই আছে, শয়তানের ধোকায় পড়ে সমস্যা তার চোখ আর অন্তরে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাবধান হয়ে যাও, ওয়াগররাতকুমুল আমানিউ হাত্তা জামরুল্লাহ ওয়াগররাকুম বিল্লাহিল গরুর। আমার রব্বুল আলামিন এই জন্য বলে দিলেন এই অপেক্ষা যদি করাও, অপেক্ষা করতে করতে মৃত্যুর ঘন্টা বেজে যাবে, শয়তান তোমাকে আল্লাহর বিধানের ব্যাপারে এমন ধোকায় ফেলে রাখবে আর তওবা করার সুযোগ পাবে না। এই জন্য রব্বুল আলামিন এখনো হাসরের ময়দান হয় নাই, এখন পর্যন্ত মুনাফিক আর মুসলমানকে আলাদা করা হয় নাই, কিন্তু আল্লাহ অগ্রিম জানায় রাখলেন আমার বান্দা এখন থেকেই প্রস্তুতি নাও, যাতে একটা বান্দা ওই দিন ধরা না খায়, ঠিক কিনা? তাহলে আমরা কি আজকের থেকে সিদ্ধান্ত নিতে পারি যে ইনশাআল্লাহ এই 4টা পয়েন্টের আলোকে আমাদের জীবনে আমরা এই খাসলতগুলা বাদ দেব? রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? হাত তোলেন। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আজকে যে আলোচনা করেছি আবার সামারি করি, আর আপনাদের জন্য একটা পুরস্কার দিতে চাই আমি, যে আমি আলোচনা করে চলে যাব, আপনাদের মনে থাকবেন এরকম হবে না। 3 জন লোককে 3টা পুরস্কার দেবো। আজকে যে আলোচনা করেছি এই আলোচনার মধ্যে থেকে 3টা কোশ্চেন জিজ্ঞাসা করব, উত্তর দিতে হবে আপনাদেরকে। এইটা যদি উত্তর দেই আমরা, ইনশাল্লাহ আপনাদের জন্য আমি পুরস্কার রেখেছি, এই পুরস্কারটা আপনাদেরকে দিতে চাই। প্রথম, কোরআনের মাহফিল শুনলে লাভ হয়, এটা আমাদেরকে বিজয় দিতে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন। মূলত কোরআন দ্বারা মৌলিক পরিবর্তন কিসে করতে চান? আলোচনার শুরুতে বলছি, কে বলতে পারবেন মৌলিক পরিবর্তনটা কোন জায়গায় দিতে চান আল্লাহ? কোরআন দিয়ে মৌলিক পরিবর্তন মনে আছে আপনাদের? বলেন। এদিকে হাত তুলছে আগে না ওইটা হাত তুলছে আগে? এটা আগে? আচ্ছা বলো, তুমি বলো। আমি আজকে আয়াতের মধ্যে বলছি যে আয়াতে কারিমার আলোকে, মাইক দেওয়া লাগবে না, আয়াতে কারিমার আলোকে কোরআন মৌলিক পরিবর্তন কি করবে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন, যে কোরআন আমাদের কি মৌলিক পরিবর্তন করবে, যে ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আপনি বলেন, দাঁড়াইছিলেন, যে কোরআন আমাদের মৌলিক কি পরিবর্তন করবে? মানুষের অন্তর পরিবর্তন করবে, মৌলিকভাবে মানুষের অন্তরকে পরিশুদ্ধ করবে এবং মানুষের আখলাককে পরিবর্তন করার জন্য কোরআন আসছে। সুবহানাল্লাহ। এটাই মূল পরিবর্তন। এটা পরিবর্তন না হলে বাইরে সিসি ক্যামেরা থাকবে কিন্তু মৌলিক জায়গায় কাজ হবে না। পাসপোর্ট অফিসে অনেকক্ষণ আমাকে ঘুরাইছে, ঘুরানোর পরে বললাম ভাই এত ঘুরাস কেন? সিঁড়ির ওই জায়গায় নিয়ে বললে হুজুর 500 টাকা দেন। আমি বললাম ভাই আগে বললেই তো দিতাম, আমি জানি তো স্পিড মানি দেওয়া লাগে। বলছে হুজুর যে কোনো জায়গায় নেওয়া যাবে না, আমরা চেক করে দেখছি এই সিঁড়ির ল্যান্ডিংয়ের জায়গায় সিসি ক্যামেরা নাই, এই জন্য টাকা এই জায়গায় নিলাম।
এইটা পরিবর্তন কিভাবে হবে? কোরআন যদি তার অন্তরের মধ্যে ঢুকে যায়। আলহামদুলিল্লাহ, সামনে চলে আসেন আপনি চলে আসেন। এবার 2 নম্বর একজনের কাছে জিজ্ঞাসা করতে চাই, মুনাফিকরা কিয়ামতের দিনে আলো হারাবে। 4টা কারণের কথা বলছি, কে বলতে পারবেন এই 4টা কারণ কি কি? এই যে হাত তুলছে পিচ্ছি মানুষ, দাঁড়াও বলো। 1 নম্বর, হ্যাঁ থ্যাংক ইউ, এটা ভালো ছেলে, নোট করে রাখছে, বলো 1 নম্বর। না, আমি বলছি ইমানদার আলো থাকবে, আলো থাকবে না, মুনাফিকরা আলো পাবে না, কিন্তু মুনাফিকরা যে আলো হারাবে এর 4টা কারণ। 4টা কারণ কি কি শুধু বলো। 1 নম্বর কি মনে আছে? বাংলায় বলো, সমস্যা নাই। শিরিক করবে না তারা। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা দেন নাই, এরকম পরীক্ষায় নিজে ফেলবে নিজেদেরকে। আর কেউ বলতে পারবেন আপনাদের মধ্যে থেকে? আছেন? কি আলোচনা করলাম এতক্ষণ? আপনাদের তো একজন দাঁড়াতে হবে, বলেন ভাই। জি, সে পরীক্ষায় পড়বে। জি 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 জি, মাশাআল্লাহ, মারহাবা বলেন। আল্লাহ কবুল করুক। উপরে চলে আসেন, আপনারা 2 জন উপরে আসেন। আরেকজন কই? হ্যাঁ, এদিক থেকে 2 জন চলে আসে। আরেকটা এবার 3 নম্বর আপনাদের জন্য আমি যেই বইটা হাদিয়া করতে চাই সেটা হচ্ছে কোরআন সুন্নাহর আলোকে ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসা এবং দোয়া। আমাদের অনেকেই আছে বাচ্চা কাচ্চা অসুস্থ, রোগ ভালো হয় না, বদনজর লাগে, এই সমস্যা, অমুকের কাছে যায়, গলার মধ্যে একটা তাবিজ ঢুকাই দিয়েছে, তাবিজের মধ্যে হামান কামান ফেরাউন শয়তান সব লেখা, বাটির মধ্যে এটা লেখা, এইগুলা দিয়ে বিপদ হয়ে যায় আমাদের, উল্টা আরও আমাদের ইমান নষ্ট হয়। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকিয়া করেছেন, সেরকম কিছু রুকিয়ার একটা বই আপনাদের জন্য নিয়ে আসছি আমি, সেই বইটা আমার ভাইদেরকে হাদিয়া দেব। সর্বশেষ একজনকে হিম্মত করে বলতে হবে, আজকের আলোচনা থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার জীবনে নতুন 3টা গুণ যুক্ত করব, আর 2টা খারাপ অভ্যাস আমার জীবন থেকে বাদ দিয়ে দিব। এরকম কে নিয়ত করছেন? এই 3টা আপনি কি কি নতুন আপনার জীবনে ভেবে বলতে হবে, আমি আজকের আলোচনার আলোকে আমার জীবনে গীবত ছিল, গিল্লা ছিল, এ ছিল, মিথ্যা কথা ছিল, অবাধ্যতা ছিল, আমার দাড়ি কাটা ছিল, এ ছিল, আমি 3টা খারাপ গুণ ত্যাগ করব। কে আছেন বলেন? উঠে দাঁড়ান, বিসমিল্লাহ বলে একজন। আজকের আলোচনা থেকে আমার লাইফ পরিবর্তন হবে। কি নাম ভাই? বলেন, কি সিদ্ধান্ত নিছেন? বলেন বলেন, ওখান থেকে বলেন, দেখতে পাচ্ছি আমরা, বলেন। আচ্ছা, এটা বুঝলাম। আপনি আজকের আলোচনা থেকে আপনার জীবনে কি পরিবর্তন করবেন? মিথ্যার অভ্যাস আছে, মিথ্যা বাদ দেব, দাড়ি ছিল না দাড়ি রেখে দিব, পিতামাতার সাথে বেয়াদবি করতাম, এটা ত্যাগ করব, এইরকম একটা সিদ্ধান্ত জানাতে হবে আপনাকে। কে পারবেন বলতে? বলেন। আপনি বুঝছি, আপনি বলছেন, সুন্দর বলছেন, আপনার এটা, হ্যাঁ দাঁড়ান ভাই, দাঁড়ান। নাম বলতে হবে 2টা, মানুষ যেন উৎসাহিত হয়। আলহামদুলিল্লাহ, নামাজ আর কাজা করবে না, আমরা করব তো না? আমরা করব। 2 নম্বর, আলহামদুলিল্লাহ, মিথ্যা কথা 2-1টা হয়ে যায়, ইনশাআল্লাহ মিথ্যা আর বলবে না। বলেন আল্লাহুম্মা আমিন। মিথ্যা বললে আমরা দেখতে পাই না, নবীর কথা মিথ্যা নয়, মিথ্যা বললে মুখ দিয়ে একটা দুর্গন্ধ বের হয়, যেই দুর্গন্ধে ফেরেশতা কষ্ট পায়, এত খারাপ কটু গন্ধ যেটা আমরা অনুভব করতে পারি না। মিথ্যার জয় কখনো হবে না, সত্যের জয়। অতএব মিথ্যা কথা বাদ দিব। এই 2টা গেল। আর আল্লাহুম্মা আমিন। আল্লাহ মুনাফিকি থেকে তাকে হেফাজত করবেন, আল্লাহুম্মা আমিন। চলে আসেন আপনি প্রিয় ভাইরা, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে আজকে আমরা শপথ নিয়ে যাই, মিথ্যা কথা বলবো, কথা বলতে মিথ্যা কথা বলবো, গালিগালাজ করব। কুষ্টিয়ার মানুষের মুখ কিন্তু ভীষণ খারাপ ভাই, 11 বছর থাকছি ভাই, যেই সা গালি দেয়, অল্প একটু কথা হলেই বউকে পর্যন্ত ময়কার গয় দীর্ঘই বলে। বানান করে দিব প্রিয় ভাইরা, এই সকল গালিগালাজ করা যাবে? গীবত গিল্লা করা যাবে? পেছনে মানুষের কথা বলা যাবে? যাবে না। এই সকল বদভ্যাস, পিতামাতার অবাধ্য বাজে কথা, এগুলা শোনা যাবে না। প্রিয় ভাইরা আসেন, আপনার নাম কি? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক ভাইকে, মাশাআল্লাহ। আপনার নাম? রানা ভাই, মাশাআল্লাহ। চিকিৎসা দেওয়ার সময় এই বই প্র্যাকটিস করবেন এগুলো। ভাইয়ের নাম কি? কি করেন ভাইয়া? আমি পড়াশোনা করি, ইন্টার ফার্স্ট ইয়ার। মাশাআল্লাহ, আল্লাহ বরকত দান করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন।
আর অনেকেরই এই বই জরুরি আমি জানি, যদিও আমার লেখা বই না, এটা আমার আব্বার লেখা বই। গাড়িতে কিছু কপি আছে, যদি আপনাদের লাগে আপনারা সেখান থেকে নিতে পারেন। জানি না কয় পিস আছে, আপনাদের কাছে অগ্রিম সকলে নেবেন বলে দিয়ে আমি বিপদে পড়তে রাজি নেই। অতএব গাড়ির থেকে সুযোগ থাকলে আপনারা নিয়ে নেবেন ইনশাল্লাহ। তো আজকে আমরা এ পর্যন্তই, আর কথা বাড়াবো না। প্রশ্ন আসছে, দেখ দেখুন। হুজুর, আমাদের ছেলেরা মাদকের সাথে জড়িয়ে পড়ছে, এ থেকে মুক্তির উপায় কি? মাদক থেকে মুক্তির উপায়, ইসলামী শরীয়তের দণ্ডবিধি কায়েম করতে হবে। মাদকের শাস্তি ভয়ঙ্কর শাস্তি, এটার পক্ষে আপনাকে থাকতে হবে। 2 নম্বর, আপনার ছেলেপেলেকে ছোটোর থেকেই নামাজি বানাতে হবে। 3 নম্বর, এলাকার মধ্যে যারা এই সকল কাজ করে তাদেরকে প্রশাসনের হাতে আপনাকে ধরায় দিতে হবে। 4 নম্বর, কোরআনওয়ালা মানুষ বানাতে হবে। আপনার বাচ্চাকে ছোট থেকেই বোধ জাগ্রত করতে হবে যে এইটা ইসলামের নিকৃষ্টতম একটি শাস্তিযোগ্য বিধান, অতএব এখানে আমার সন্তানের সাথে জড়িত হতে পারে না। এটা একটি সামগ্রিক প্রক্রিয়ার নাম, এই প্রক্রিয়ায় আমাদের সন্তানদেরকে বাদ দিতে হবে। আর এলাকায় আপনি যদি বিড়ি খান, আপনার সন্তানকে আস্তে আস্তে মাদকের পথে আপনি উৎসাহিত করেছেন। অতএব বিড়ি, সিগারেট, এই ছোট ছোট যেগুলো আমাদের মাদক আছে, এইগুলোর থেকে আমাদের বেরিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। প্রিয় ওস্তাদ, পরিবার প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলে, আমরা এখন কি করব বা করণীয় কি? পরিবার তো আপনাকে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই বলবে। আপনার বিয়ের বিধানই তো হচ্ছে যে আপনি স্বাবলম্বী হলে আপনি বিয়ে করবেন। তবে আমাদের ওই সকল পরিবারের জন্য দুঃখ, যেই সকল পরিবার জানে যে বিয়ের আগে এই ছেলেটা সম্পর্ক করে, হারাম রিলেশনে জড়িত, এটা নিয়ে বাপ মার কোনো দুঃখ নাই। কিন্তু যেই না ওই ছেলে বিয়ে করতে চায় গুনার থেকে বাঁচার জন্য, তখন ওই বাপ মা বলে তোকে বাড়ির থেকে বাড়ি করে দিব। আছে না ভাই? তার মানে আপনি এক হারামকে প্রমোট করতেছেন, আর আপনার ছেলে নৈতিক হতে চায়, আপনি বিয়ে দিতে চান না। এই পিতামাতা বড় ভয়ঙ্কর পিতামাতা। আল্লাহ এদেরকে বুঝ দান করুক প্রিয় ভাইরা। আর যেই সকল যুবকরা অন্য কিছু বাদ দিয়ে খালি বিয়ে করতে চান, তাদেরকেও বলবো, আপনার বিয়ে করার পরে আপনার স্ত্রীর দায়িত্ব আপনার বাপ মায়ের না। তো আপনি নিজে স্বাবলম্বী না হয় খালি বিয়ে করতে চান কেন? আপনি কিছুটা প্রচেষ্টা করেন না আগে স্বাবলম্বী হওয়ার জন্য। স্বাবলম্বী হওয়ার জন্য চাকরি করা লাগবে, এ করা লাগবে। আরে ভাই, ঢাকাতে অনেক গার্মেন্টসে চাকরি করে 1 মাসে 12,000 টাকা পায়। আর আমি আমার বাড়ির সামনে এমন লোক চিনি, দুপুর 1টার সময় সে বাড়ির থেকে বের হয়, সকালবেলা পর্যন্ত আরাম করে, এরপরে রাত 8টা-9টায় বাড়িতে ফেরে, মুড়ি বিক্রি করে, চা বিক্রি করে, প্রত্যেক মাসে 80-90 হাজার টাকা কামাই করে। আমি বলতেছি না আপনি চা বিক্রেতা হয়ে যান, মুড়ি বিক্রেতা হয়ে যান, কিন্তু বলতে চাই কোনো কাজকে ছোট হিসাবে নেবেন না। আপনি একটু সামনের দিকে আগান, আল্লাহ আপনাকে আগায় দেবে নিশ্চয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বরকত দেওয়ার জন্যই এনেছেন। অতএব খালি বিয়ে করতে চাইলেই হবে না, আর বাপ মাকে খালি দোষ দিলে হবে না। আর যেই সকল বাপ মা চিন্তা করছেন তার সন্তানকে চারিত্রিক বানাবো, তাদের জন্য দায়িত্ব কিছুদিন ছেলের বউ পোষেন, ছেলেটাকে চরিত্রবানের জন্য বিয়ে দিয়ে দেন। দেখেন আপনার ছেলে অটোমেটিক আল্লাহ বরকত দিয়ে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ আমাদের আশা বসাকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকে যে যে নিয়তে আসছে আমরা আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আমিন আজকের এই মাহফিলের জন্য যারা সহযোগিতা করেছেন, আল্লাহ যেন সকলকে বারাকায় পূর্ণ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। যা যা শুনলাম এর উপর আমল করার জন্য তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের জহিরুল ইসলাম সাহেব, তার প্রচেষ্টা, তার ভালোবাসা, ইসলামের জন্য যে ডেডিকেশন, এইটা আল্লাহ রাব্বুল আমিন যেন উত্তর বৃদ্ধি করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। এলাকায় যে যুবকরা কষ্ট করেছে, স্বেচ্ছাসেবক করেছে, আপনারা টাকা পয়সা দিয়েছেন, আল্লাহ সকলকে যেন কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের যার যা সমস্যা আছে আল্লাহ যেন দূর করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের যেন রিজিকে আল্লাহ বারাকা দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের পিতামাতা যারা কবরে চলে গেছেন, আল্লাহ যেন মাফ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা এখন মাসনুন তরিকায় মজলিস ভঙ্গ করে উঠে যাব ইনশাআল্লাহ। সকলে পড়েন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।